প্রচণ্ড গরমের ছাদ বাগানের গাছগুলো একদম নেতিয়ে পড়েছে। আমার একটা টবে সবসময় একাধিক গাছ তো থাকবেই। একটা বড়ইয়ের টবে দেখুন কত কত গাছ উঠেছে। আমি একটা গাছও তুলে নেওয়ার সাহস করতে পারি না, কারণ সবগুলো গাছই আমার খুব পছন্দের। এদিকে ডাঁটা শাকটা সবেমাত্র বড় হয়, এটাকে একটু তুলে নিলাম। একটা টবে যদি এত এত গাছ থাকে তাহলে তো বড়ই গাছের গ্রোথ একদমই ভালো হবে না, সেই সাথে বড়ই না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা টবেই রয়েছে একাধিক গাছ, আর কোনোভাবেই এই স্বভাবটা পরিবর্তন করতে পারছি না। একটা টবের একটু অংশ ফাঁকা থাকলে সেখানে যেন গাছ লাগিয়ে ফেলি। শুধুমাত্র দু একটা টব ব্যতীত ছোট্ট একটা এই বস্তাতে লাগানো মরিচ গাছকে আমি ছাড় দিইনি। এর পাশে একটা সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছি। এছাড়াও ছোট ছোট ব্যাগে যে স্ট্রবেরি গাছগুলো রয়েছে, প্রত্যেকটা স্ট্রবেরি গাছের টবে কিন্তু একাধিক স্ট্রবেরি গাছ রয়েছে। শুধুমাত্র এই টবটাতেই একটা গাছ রয়েছে, এরপর আবার রানার ছেড়েছে। দেখা যায় এইটাকে আমি সিঙ্গেল রাখতে পারি কিনা। এদিকে আমার পেয়ারা গাছে পেয়ারার ভরে ডালগুলো বরাবরই ভেঙে যাচ্ছে, সেই সাথে পেয়ারাগুলো যেন একদমই বড় হতে পারছে না। যদিও ব্যাপারটা অনেক কষ্টদায়ক, এরপরেও আমার গাছের একটা পেয়ারাও ছিঁড়তে মন চাইছে না, কারণ কিছু পেয়ারা যদি একটু কমে দিতাম তাহলে হয়তো অন্যান্য পেয়ারার গ্রোথটা অনেক ভালো হতো। দেখুন এই ডালটা কিন্তু ভেঙে গিয়েছে, এরপরেও এখানে কতগুলো পেয়ারা ধরে রয়েছে। যদি কয়েকটা পেয়ারা এখান থেকে ফেলে দেওয়া যেত তাহলে হয়তো এই পেয়ারার গাছে পেয়ারার ডালটা ভেঙে যেত না। তবে স্ট্রবেরি গাছে অনেক বেশি স্ট্রবেরি ধরলেও কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র এই একটা গাছের যত বেশি ফলন দেবে তত ফলই রয়ে যাবে, আর অন্যান্য গাছের ফলের ভরে ডালগুলো যেন ভেঙে যায়। এদিকে লাউ গাছে একটা লাউ হয়েছে, আর এই লাউয়ের ভরে এই লাউয়ের মাচাটাই ভেঙে গিয়েছে। মাশাআল্লাহ, গাছটা একদমই মৃতপ্রায়, এরপরেও গাছ থেকে এখন পর্যন্ত লাউ সংগ্রহ করতে পারছি। সব মিলিয়ে আমাদের ছাদ বাগানে লাগানো প্রায় প্রত্যেকটা গাছে অধিক ফলন পেয়ে থাকি। আর এই অধিক ফলন পাওয়ার জন্য প্রথমে আমি আমার প্রত্যেকটা গাছে খোল পচানো পানিটা দিয়ে থাকি। সেই সাথে আমাদের বাড়িতে যত তরিতরকারির খোসা থাকে এগুলোকে পচিয়ে আমি প্রত্যেকটা গাছে ব্যবহার করি। আর এজন্যই আমাদের ছোট ছোট টবের মাটিগুলোর গ্রোথ খুব ভালো, আর গাছগুলোর বেশ ভালো ফলন দিয়ে যায়। এদিকে আমার একটা টবে রয়েছে লজ্জাপতি গাছ, আর এই লজ্জাপতি গাছটা কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। এই গাছটা আমার খুব ভালো লাগে, যখন এই গাছের পাশে আসি মনে হয় একটু লজ্জা দিয়েই যায়।